ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আগামী 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের স্থানে মঙ্গল, রবি এবং বুধের তীগ্রহী যোগের সমবেদনার সারে তিনটি বিশেষ অলৌকিক পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং গুণগত মান অনুসাপেক্ষে বলাই যেতে পারে যে ভাগ্যের স্থানে যখন তীগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, রবি, বুধ এবং পাশাপাশি মঙ্গল যেহেতু উপস্থিত থাকছে, যার কারণে কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু পেশাগত সম্মান এবং কৃতিত্ব লাভ করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে বলি থাকছে আপনার অধিপতি মঙ্গল। তো অবস্থান অনুসারে আপনাদের নবমভাবে কিন্তু গোচর করবে এই সময়। মেষ রাশির অধিপতি মঙ্গল হলো সাহস, শক্তি এবং উদ্যোগের একটা অন্যতম কারক। সেহেতু নবমভাবে মঙ্গলের এই অবস্থান এই সময়কালে কিন্তু আপনার ভাগ্যকে প্রচণ্ড শক্তিশালী করবে। এই সময় আপনি উচ্চাকাঙ্ক্ষা হবেন এবং আত্মবিশ্বাসের সাথে কঠিন কাজগুলিকে সুসম্পন্ন করে তুলতে পারবেন। বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়েও কিন্তু একটা সফলতা আসার চান্স থাকবে। ধর্মীয় বা দার্শনিক বিষয়ে আপনার আগ্রহ মনোগতভাবে বাড়বে তথা বৃদ্ধি পাবে। আপনার বা কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটা যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, যা পেশাগত লাভে দুর্দান্তভাবে কিন্তু এক মানযাচক করবে তথা সহায়ক হবে। এরপরে রবি এবং বুধ। দেখুন, রবি এবং বুধ উভয়ই কিন্তু ধনু রাশিতেই সেই নবমভাবে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল, রবি, বুধ একই নবমভাবে কিন্তু অবস্থান করবে। প্রথমে বলি, রবির যে নবমভাবে যে অবস্থান আপনার পেশাগত সম্মান, খ্যাতি এবং পিতার স্বাস্থ্য বা পদমর্যাদার একটা উপর জন্য কিন্তু এর অত্যন্ত শুভ প্রভাব একটা ফেলবে। আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা তথা সমর্থনগুলিটুকু কিন্তু পাবেন, যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু সহজলভ্য পদ্ধতি মারফতে আপনারা কিন্তু কন্টিনিউভাবে চালিয়ে যেতে পারবেন, প্রত্যেকটা দায়িত্ব সাধনে সক্ষম হতে পারবেন। সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে সফলতাকে কিন্তু আপনারা পেতে পারবেন। বুধ এরপরে থাকছে। তো দেখুন, এই যে ভাগ্যের স্থানে বুধের যে উপস্থিতি আপনার যোগাযোগ, জ্ঞান এবং বুদ্ধিকে ভাগ্য নির্ভর কাজের দিকে পরিচালিত করবে। উচ্চশিক্ষা, প্রকাশনা বা দূরবর্তী স্থান থেকে যোগাযোগ স্থাপনের মাধ্যমে লাভবান হবেন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা বক্তব্য দেওয়ার জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শুক্র। দেখুন, শুক্র কিন্তু এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাবে, শুক্র আপনাদের অষ্টমভাবে কিন্তু গোচর করবে, যা গোপন ও আকস্মিক প্রাপ্তির একটা অন্যতম স্থান। তো সেক্ষেত্রে শুক্র ধন, প্রেম এবং আনন্দের কারক। অষ্টমভাবে শুক্রের এই যে অবস্থান, যা আপনাদের ক্ষেত্রে আকস্মিক আর্থিক লাভ নিয়ে আসতে পারে, যেমন পৈতৃক সম্পত্তি, বীমা বা অন্য কোনো গোপন উৎস থেকে অর্থপ্রাপ্তি কিন্তু একটা সেটা কিন্তু হতে পারে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু গভীর আবেগপূর্ণ বা গোপনীয় বিষয় নিয়ে একটা কাজ কিন্তু করতে হতে পারে। এই সময়টি নিজেকে গভীরভাবে বিশ্লেষণ করার জন্য একটা অন্যতম সুযোগ এনে দেবে। এরপরে থাকছে কে? গুরু বৃহস্পতি তথা শিক্ষার দাতা বৃহস্পতি, যা আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের লগ্নেই কিন্তু গোচর করবে। এই গোচরটি সম্ভবত একান্ত যে বিষয়টি ফল প্রয়োগ করতে দেখা যাবে যে এই গোচরটি আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি গোচর হবে এই কদিনের মধ্যে। বৃহস্পতি হলো বুদ্ধি, প্রসার এবং জ্ঞানের কারক। এটি আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং সামগ্রিক শুভত্বের ওপর একটা কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলবে। আপনি আশাবাদী ও আত্মবিশ্বাসী থাকবেন সর্বদাই। আধ্যাত্মিকতার দিকে আপনাদের ঝোঁক বা মনোগত যে একটা আস্থা সেটা কিন্তু প্রচলিত তথা বজায় থাকবে। এটি পাশাপাশি আপনাদের একটা যে বিষয়টি দেখা যাবে যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম অর্থাৎ প্রেম, সন্তান, শিক্ষা এবং নবমভাবে ভাগ্য ভাবের ওপর কিন্তু একটা প্রভাব ফেলবে। আপনি সর্বদাই আশাবাদী ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ঘরকে যেহেতু সক্রিয় করবে, অর্থাৎ প্রেম, সন্তান এবং শিক্ষার ঘরকে, তার পাশাপাশি নবম ভাগ্যের ঘরকেও কিন্তু এর প্রভাবটা ফেলবে বা বৃহস্পতির যে একটা দৃষ্টি সেটা কিন্তু পড়বে, যে শিক্ষা, সন্তানের উন্নতি এবং ভাগ্যের একটা যে পূর্ণ মর্যাদাপূর্বক যে একটা সহায়তায় অভূতপূর্ব একটা সুযোগ নিয়ে আসবে, অভূতপূর্বক একটা ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের লগ্নে অবস্থান করে। এটি আপনার চারপাশের মানুষের কাছে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনাদের উদ্ভাবনী ধারণা, আপনাদের যে মত বিক্ষেপ, আপনাদের যে একটা পরামর্শ দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এরপরে থাকছে কি শনি তথা স্যাটার্ন।
স্যাটার্ন কিন্তু কুম্ভ রাশিতে, যা মেষ রাশির একাদশভাবে অর্থাৎ লাভ, বন্ধু এবং সামাজিকতা, ইচ্ছা পূরণের স্থানে কিন্তু একটা গোচর করতে দেখা যাবে এই সময়কালে। শনি হলো মেনলি কর্ম এবং নিয়মানুবর্তিতার এক অন্যতম কারক। সেক্ষেত্রে একাদশভাবে শনির এই যে অবস্থান আপনার নিয়মিত আয় এবং আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটা গভীর স্থায়িত্ব নিয়ে আসবে। বন্ধু বান্ধব এবং সামাজিক বৃত্ত থেকে লাভবান হতে পারবেন। তবে শনি ধীরে ধীরে ফল দেন, তাই পরিশ্রমের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে আপনাদের। সেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের জন্য এটি একটি অত্যন্ত সংবেদনশীল প্রকোষ্ঠময় শুভ সময়কাল হয়ে উঠবে আপনাদের, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে। তো মেনলি বলা যেতে পারে এক কথায় যে 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে ভাগ্যস্থানে নবমভাবে ত্রিগ্রহী যোগ একটা সৃষ্টি হওয়ার কারণে, একটি শক্তিশালী গ্রহগুলি শক্তিশালীভাবে অবস্থান থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষা, সম্মান ও ভাগ্যের বিশেষ সহায়তা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। লগ্নে বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে, সফলতাকে সুনিশ্চিত করবে। অষ্টমে শুক্র এবং একাদশে শনি আকস্মিক আর্থিক লাভ উন্নতি করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভকে কিন্তু পরিপূর্ণতা করিয়ে তুলবে। মোট কথা, এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন উদ্যোগ গ্রহণ, ভাগ্যকে কাজে লাগানো এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি চমৎকার সময় পাইয়ে দেবে মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে। তো বন্ধুরা, মেষ লগ্নের জাতক জাতিকাদের বলি, অবশ্যই আজকের এই পর্বটি যদি আপনাদের মনোগত হয়, যদি ভালো লাগে, একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রী শনি মহারাজের জয়, ভক্তি ভরে লিখে যান এবং অবশ্যই লিখে যান থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। 3বার প্রকৃতিকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই কাজটি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করুন, একটা দুর্দান্ত পজিটিভ ফল প্রত্যেক দিন আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আজকের এই পর্বটি একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন কিছু টিপস আপডেট পাওয়া থেকে বঞ্চিত না করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই যে ডিসেম্বর মাসের এই কয়েকটা দিন, এই কয়েকটা সময়কাল, অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর এই যে সময়কালটি আপনাদের খুব মনোগতভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক এই সময়কালে ভাগ্যের সমর্থনে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।